আছে। আর যেহেতু আমরা স্পিড বোটে এসেছি তাই আমাদের এই পারে আমরা ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি আমাদের স্পিড বোটে অ্যাক্টিভিটি করার জন্য। আর এই যে এখান থেকে আমরা এখন যাচ্ছি, আর এখানে অনেকগুলো স্পিড বোট আছে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের যেই অ্যাক্টিভিটি স্পিড বোট হচ্ছে ঘাট, ওই ঘাটের দিকে আমাদের গাইড আছে সামনে। স্পিড বোটগুলো এইসব। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আজকে আমাদের পাতায়া ভ্রমণের দ্বিতীয় দিন। যদিও গতকালকে আমরা ব্যাংকক থেকে পাতায়া এসেছি, আর আস্তে আস্তে রাত হয়ে যাওয়াতে গতকালকে তেমন একটা ঘুরতে বের হয়নি। আর আজকে সকাল দিয়ে আমরা পাতায়া ভ্রমণে বের হলাম। আর আজকে আমরা যাব পাতায়ার একটি বিখ্যাত দ্বীপ কো লার্ন আইল্যান্ড। ভিউয়ার্স, কো লার্ন আইল্যান্ডের প্যাকেজ আমরা কীভাবে ক্রয় করেছি, কীভাবে যাব, কত টাকা খরচ পড়বে, দুপুরে খাবার কীভাবে খাবো, সব কিছু নিয়ে বিস্তারিত আমি আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো সকাল সকাল এজেন্সির গাড়ি এসে আমাদের হোটেল লবি থেকে আমাদের রিসিভ করে নিয়ে যাচ্ছে। আর আমাদের সাথে ভারতের আসাম থেকে এই ভাই আসছে। এই ভাইও আমাদের সাথে আজকের কো লার্ন আইল্যান্ড ভ্রমণে আমাদের সাথে বের হচ্ছে। তো ভাইয়ের সাথে একটু কথা বলি উনি কীভাবে আসাম থেকে আসছে। এখানে প্রথম আসছেন সরাসরি আসাম থেকে? কি সরাসরি থাইল্যান্ডের আর আছে নাকি কলকাতা হয়ে আসতে হয়? গুয়াহাটি থেকে সরাসরি আসছে না? আচ্ছা, যাক, বিশেষ করে বন্ধুরা আপনারা যারা ইন্ডিয়া তথা বাংলাদেশের আসাম মেঘালয় অঞ্চল থেকে তারা আসতে চান, তারা ওই গুয়াহাটি থেকে সরাসরি নাকি ফ্লাইট আছে, ফ্লাইট আছে। আপনারা যারা ইন্ডিয়া থেকে আসতে চান তারা কিন্তু অনায়াসে ফ্লাইটে করে ব্যাংকক আসতে পারেন। আমরা আমাদের দিনের প্রথম অ্যাক্টিভিটি শুরু করতে যাচ্ছি। এখান থেকে আমরা চলে যাব কোয়াল আইল্যান্ড। আর কোয়াল আইল্যান্ডে এখানে আমরা যখন এই গাড়িটা থেকে নেমেছি তখন এখানে যে গাইড আছে আমাদের গাইড সবাই হাতে হাতে বেল্ট পরিয়ে দিচ্ছে সবাইকে একটা নির্দিষ্ট চিহ্ন, যেহেতু অনেকগুলো স্পিড বোট যাবে, অনেক স্পিডের বোটের বিভিন্ন দৃশ্যগুলো রয়েছে, তো ওই ক্ষেত্রে একটা নির্দিষ্ট চিহ্ন দেখার জন্য এখানে বেল্ট পরানো। এখানে এই যে আমাদের বেল্ট এবং এই নাম্বারটি করাই দেওয়া হয়েছে। এই সে থাইল্যান্ডের পাতায়া বিচ। আর এখানে অনেকগুলো স্পিড বোট আছে। আর এটা হলো পাতায়া সিটি, চারপাশে পাতায়া সিটি। আর আমরা এই যে পথটা ধরে এখন চলে যাব আমরা আমাদের আজকের যে আইল্যান্ড। ভিউয়ার্স, ইনি হলো আমাদের গাইড। আর আমরা আজকে যে কো লার্ন আইল্যান্ড যাব, ওখানে গিয়ে কী কী অ্যাক্টিভিটিগুলো করতে পারবো, কোন জায়গায় কতটুকু সময় ব্যয় করতে পারবো, কী কী সতর্কতামূলক অবলম্বন করতে পারবো, তার বিস্তারিত একটি ধারণা আমাদের দেওয়া হচ্ছে। जैसे आपके 11 नंबर के जितने लोग हैं उनका एक फोटो रहेगा, 12 के जितने रहेंगे अपने ग्रुप वाइज फोटो लेंगे। इंश्योरेंस पर्पस के लिए फोटो रहती है, बाद में कंपनी प्रिंट करके फोटो आपको सेल भी करती है, जो कि ऑप्शनल है। अच्छी लगी बाय करें, अदरवाइज आप लोग छोड़ दें। फोटो के बाद आपको बोट में बिठा दिए जाते हैं। फर्स्ट स्टेशन हमारा है पैरासेलिंग वाला स्टेशन है, वहाँ पे आप सबको उतारा जाता है इन्फॉर्मेशन के लिए। हम आपके साथ ভিউয়ার্স, এখানে গাইডলাইন দেওয়ার মূল উদ্দেশ্য এটাই যে আমরা কী কী অ্যাক্টিভিটি করতে পারবো, পাশাপাশি যেহেতু এখানে অনেকগুলো স্পিড বোট আছে, বিভিন্ন ধরনের পর্যটকরা রয়েছে, আমরা যেন তাদের ভিড়ে হারিয়ে না যাই। তো ভিউয়ার্স, অবশেষে আমরা আমাদের গাইডকে অনুসরণ করে চলে যাচ্ছি স্পিড বোটে ওঠার জন্য। আর এই যে সামনে আমাদের গাইড, উনি আমাদের দিক নির্দেশনা দিয়ে সরাসরি স্পিড বোটের দিকে নিয়ে যাচ্ছে। ভিউয়ার্স, এই হলো পাতায়া সিটি। আর আমরা এখন পাতায়া সিটিতে পাতায়া সিটির অ্যাক্টিভিটি করার জন্য। আর এই যে এখান থেকে আমরা এখন যাচ্ছি। তো আমরা ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি আমাদের স্পিড বোটের দিকে। আর স্পিড বোট দিকে যাওয়ার সময় এই ব্রিজটা আপনাকে পার হতে হবে। এটা অনেক বড় একটা ব্রিজ। ভিউয়ার্স, আপনি যেতে যেতে আপনাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি, আর তা হলো আমরা যে হোটেলে উঠেছি, হোটেলের লবি থেকে আমরা একটি প্যাকেজ নিয়ে কো লার্ন আইল্যান্ড যাওয়ার জন্য। আর আমাদের প্যাকেজ মূল্য পড়েছে 300 বাত। আর এই প্যাকেজে ইনক্লুড রয়েছে কো লার্ন আইল্যান্ড সহ 3-4টা ট্যুরিস্ট স্পট আমাদের ঘুরে দেখাবে, এবং প্রত্যেকটা ট্যুরিস্ট স্পট দেখার পর আমাদের হোটেল লবি পর্যন্ত পৌঁছে দিবে। আর হ্যাঁ, এর সাথে লাঞ্চ ইনক্লুড।
ভিউয়ার্স, অবশেষে কোল্যান্ড আইল্যান্ডের উদ্দেশ্যে আমাদের স্পিড বোটটি ছেড়ে দিয়েছে। আর আমরা যতই গভীর সাগরের দিকে যাচ্ছি ততই আমাদের স্পিড বোটের গতি দ্রুত থেকে আরও দ্রুততর হচ্ছে। নীল সমুদ্রে আশ্রয় পড়া ঢেউয়ের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আজকের দিনের প্রথম ট্যুরিস্ট স্পট। আর যে প্রথম ট্যুরিস্ট স্পটটি আর তা হলো প্যারাসাইক্লিং স্পট, যা মাঝ সমুদ্রে অবস্থিত। আর এখান থেকে প্যারাসাইক্লিং করে আপনি দূর আকাশ থেকে এক ঝলক সমুদ্রের সৌন্দর্য উপভোগ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম আজকের দিনের আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট। আর এখান থেকে অনায়াসে আপনারা প্যারাসাইক্লিং করতে পারবেন। এই প্যারাসাইক্লিং মাধ্যমে আপনি সর্বোচ্চ উচ্চতা থেকে পাতায়া সিটিটিকে এক নজর দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা এসে এখানে অনায়াসে প্যারাসাইক্লিং করতে পারেন। আর প্যারাসাইক্লিং মাধ্যমে আপনি পুরো পাতায়া সমুদ্রটাকে এক নজরে স্পিড বোটের মাধ্যমে ভ্রমণ করতে পারেন। আর হ্যাঁ, আমরা যে প্যাকেজ নিয়েছি এই প্যাকেজের সাথে প্যারাসাইক্লিং ইনক্লুড নয়, এটার জন্য আমাদের এক্সট্রা পে করতে হয়েছে। ভিউয়ার্স, এখানে যার যার মতো করে তারা প্যারাসাইক্লিং করছে এবং নিজেদের মতো করে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। আর আমরাও এর সঙ্গী হলাম। তো ভিউয়ার্স, এখানে আমরা প্যারাসাইক্লিংয়ে কিছুক্ষণ সময় অবস্থান করে তারপর আমরা রওনা দেই আমাদের আজকের দিনের আরেকটি গন্তব্যস্থান কোল্যান্ড আইল্যান্ড। অবশ্যই আমরা চলে আসলাম কোল্যান্ড আইল্যান্ড, দ্বিতীয় টুরিস্ট স্পট। আর এখন আমরা এটা আমাদের স্পিড বোট থেকে নামলাম, নেমে এই যে স্বচ্ছ বালুর পাড় দিয়ে আমরা যাচ্ছি আজকে আইল্যান্ডে। এখন ল্যান্ড করলাম। আর এখন এই যে আমাদের গাইড আছে সামনে, ও যে দিক নির্দেশনা দিবে আমাদের ওই দিক নির্দেশনা অনুসারে অ্যাক্টিভিটিগুলো করতে হবে। তো আমরা এখন যাচ্ছি আমাদের গাইডের পিছনে পিছনে, দেখি আমাদের গাইড আমাদের জন্য কী কী দিক নির্দেশনামূলক। সে হলো কোল্যান্ড আইল্যান্ড। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে। আর যেহেতু আমরা স্পিড বোটে এসেছি তাই আমাদের এই পাড়ে নামাই দিচ্ছে। আর আপনারা যারা যদি ফেরিতে আসেন, এই যে ফেরিতে আসলে ওই যে প্রায় 1 কিলোমিটার সামনে যে ফেরি স্ট্যান্ড আছে ওখানে আপনাদের নামাই দেবে। এরপর এই পথটা ধরে আপনারা আসতে হবে এই কোল্যান্ড আইল্যান্ডে। আর এখানের স্বচ্ছ বালিগুলো স্বচ্ছ ঢেউ, এখানে কোনো মনে হয় যেন পানিগুলো একেবারে নিট অ্যান্ড ক্লিন, একেবারে ক্লিন পানিগুলো জলরাশি। আর এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে। ভিউয়ার্স, এই যে স্পিড বোটগুলো, এগুলোতে করে আপনারা মাঝ সমুদ্রে যেতে পারবেন এবং ওখানে গিয়ে স্নোরকেলিং সহ বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো আপনারা অনায়াসে করতে পারবেন। চলুন আপনাদের নিয়ে দেখাই কী কী অ্যাক্টিভিটিগুলো আমরা করলাম। এক একটা বিচ থেকে আরেকটা এক একটা বিচের সৌন্দর্য আলাদা। যেমন আমরা আছি এখন পাতায়ার কোরাল আইল্যান্ড। আসলে একটা বিচ থেকে আরেকটা বিচের সৌন্দর্য আলাদা। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি। পানিটা একেবারে স্বচ্ছ। আমরা আমাদের কক্সবাজার গেলে যেমন
বালিময় পানিটা পাওয়া যায়, ওদেরও বালু আছে কিন্তু ওদের বালিটা একেবারে সাদা বালি, কিন্তু অত না যেটুকু যে বালি আপনার ই করবো। ওদের সাগরটা আসলে মূলত হলো নীল সমুদ্র এবং পানিগুলো একদম স্বচ্ছ, একদম এমন স্বচ্ছ যে আপনারা ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখতে পারবেন। এখানে অনেকে আছে যারা নিজেদের মতো অ্যাক্টিভিটি করতেছে, সাঁতার কাটতেছে, কেউ ব্যানানা স্কিলিং করতেছে, কেউ বোট স্কিলিং করতেছে, কেউ স্পিড বোট করতেছে, কেউ প্যারাসেলিং করতেছে, যে যার মতো করে নিজেদের মানিয়ে নিচ্ছে। ভিউয়ার্স, স্পটগুলো কেমন স্পিড বোটগুলো এইসব কত সুন্দরে দাঁড়িয়ে রয়েছে। আর এটা হলো ব্যানানা স্কেলিং, এখানে 5-6 জন যেতে পারবেন। আর এগুলো হলো সব স্পিড বোট। ভিউয়ার্স, তো কোলান আইল্যান্ডে আমরা ঘন্টা 2 অবস্থান করে এখন আমরা আমাদের স্পিড বোট চলে এসেছে। আর এই যে আমাদের গাইড সামনে তো নির্দেশনা দিল যে অলরেডি আপনাদের স্পিড বোট চলে এসেছে, আপনারা এখন আসতে পারেন। আর এগুলো আমাদের গাইড, আমাদেরকে দিক নির্দেশনা। ভিউয়ার্স, এই যে আমাদের বোট চলে আসছে আর আমাদের গাইড সামনে আছে, উনি বলতেছে আমরা তাকে ফলো করে যেন চলে যাই। এভাবে আমরা সিরিয়াল ওয়াইজ আমরা সবাই আসতেছি। আর এভাবে সিরিয়াল দিয়ে আমরা এখন আমাদের স্পিড বোটে উঠবো। এসে আমাদের স্পিড বোট চলে আসছে। আর বাই বাই কোলান আইল্যান্ড, দেখা হবে আবার কোনো একদিন। ভিউয়ার্স, তো চলে আসলাম এখন আমরা পাতায়াতে। আর এখন পাতায়া থেকে আমরা নেমে আমাদের গাইডকে অনুসরণ করব এবং আমাদের দুপুরে খাবার খেতে যাব। পাতায়া আজকের জার্নি আমরা এখানে আমাদের শেষ। এখন আমরা চলে আসলাম আমাদের ফেরিঘাটে। আর আমাদের এই যে গাইড সামনে দাঁড়ায় আছে, এখন আমাদের নিয়ে যাবে লাঞ্চ করানোর জন্য। আর লাঞ্চ করানোর মধ্য দিয়েই আমাদের আজকের জার্নি এখানে শেষ হবে। এই যে আমাদের গাইড আমাদের দিক নির্দেশনা দিচ্ছে কোথায় যাইতে হবে খাওয়ার জন্য। এটা চলে এসেছি এই যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এটা হলো আমরা যে খাবারের প্যাকেজটা আছে এই প্যাকেজের ভিতরে উঠে এখন আমরা আমাদের ব্যান জমা দিব। এখন ব্যান জমা দেওয়ার সময় হলো এখন আমাদের খাবার পর্ব। আর আমরা যে প্যাকেজটি নিয়েছি এই প্যাকেজের সাথে এই খাবারগুলো আমাদের ইনক্লুড করা, যার জন্য আমাদের এক্সট্রা পে করতে হবে না। আর এই প্যাকেজটি সম্পূর্ণ বুফে প্যাকেজ। তো ভিউয়ার্স, আমরা এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর এই প্যাকেজের ভিতরে আমাদেরকে আমাদের হোটেল লবিতে পৌঁছে দিবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত।